हेलो फ्रेंड्स আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম বাগানে। আর দেখো কালকে এক দিদি এসেছিল পাড়া, তো ওনাকে এই বস্তাগুলি থেকে কিছু লাল শাক দিয়ে দিয়েছি, কারণ আমার ঘরে আর কেউই খেতে চায় না, প্রচুর হয়েছে। তো আজকেও ঘরের জন্য কয়েকটা লাল শাক তুলে নেব। আর বাড়িতে যদি এইভাবে ডাঁটা শাক, লাল শাক বা অন্যান্য শাক আমরা বস্তাতে বা বক্সে করতে পারি, তাহলে কিন্তু শাকের চাহিদাটা অনেকটাই পূরণ করা যাবে। তো দেখো প্রচুর হয়েছে কিন্তু শাক। আর আমি বাড়ির আনাচে কানাচে কিছু শাক সবজি ফেলেই রাখি সবসময়। দেখো একজন মহান ব্যক্তির কথা আমার খুব মনে পড়ছে, বা ওনাকে আমার খুবই ভালো লাগে। উনি বলেছেন যে বাড়িতে 1 ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না যায়। তো আমিও ওনার কথা মতোই কাজ করার চেষ্টা করি। 1 ইঞ্চি জায়গাও আমি ফেলে রাখার সুবিধা দেই না, মানে লাগানোর চেষ্টা করি। তো চলো এবার কিছু বীজ লাগাই। আর কুমড়া গাছগুলি গ্রোথ দেখো খুবই ভালো হয়েছে। আর এগুলি যদিও কুমড়ো হবে না, কুমড়ো খেয়ে এর বীজগুলি লাগিয়ে দিয়েছি। তো যতটুকুই হয়েছে ভালো, নিজের বাগানে শাকসবজি পাওয়া যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এই বস্তাতে কুমড়ো কিংবা লাউ গাছ লাগিয়ে রাখতে পারো। দেখো বন্ধুরা কালকে বিকালবেলা তোমাদের দাদাভাই কতগুলি লঙ্কা চারা নিয়ে আসলো। আর সন্ধ্যাই হয়ে গেছে প্রায়, আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন চারাগুলি একটু ঝিমিয়ে গেছে, জল দিয়ে দেব। তো যেহেতু এখানে একটা গাছ আছে, গাছের নিচে রোদটা তেমন পায় না, তাই অন্যান্য কোনো ফসল এখানে হতে চায় না। আর মাটিটাও খুব শক্ত, তাই এখানে দিয়ে দিলাম লঙ্কা চারাগুলি, আর দেখি কেমন হয়। তো বন্ধুরা কালকে তো দেখলে যে এই বেডটা তৈরি করলাম, আজকেও আবার সেম প্রসেসে ইট দিয়ে একটা বেড তৈরি করে নিলাম। সেম প্রসেসে বলতে ছাই, বালি আর কিচেন কম্পোস্ট। তো যেহেতু মাটিতে চাষ করি, মাটিতেই করা যেত। তো মাটিটা একটু শক্ত, আর গাছের শিকড়গুলি বেশি নিচে যেতে পারে না, আর গাছগুলিও তেমন একটা ভালো হয় না। তো এইভাবে যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু শিকড়টা অনেক দূর পৌঁছায়, আর খাবারটাও ভালো খায়, আর গাছের ফলনও কিন্তু দারুণ দেয়। এই সিস্টেমে আমি গত বছরও লাগিয়েছিলাম, প্রচুর পরিমাণে ঝিঙে পেয়েছি বা চাল কুমড়ো পেয়েছি। তো ভাবলাম এবছরও এইভাবে লাগিয়ে দিই। তো এখানেও ঝিঙে দিয়ে দিলাম। আর দেখো কিছু ডাঁটার বীজ আনলাম, এর মধ্যে কিছু ডাঁটার বীজও দিয়ে দেব। তো শাকগুলি তুলে নেব, আর ঝিঙে গাছগুলি যদি হয় সেগুলি থাকবে। এবার ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে তোমরাও চাষ করে দেখতে পারো। আমি যেহেতু ভালো রেজাল্ট পেয়েছি, তোমরাও কিন্তু ভালো রেজাল্ট পাবে। এবার দেখো গাছ থেকে কয়েকটা বেগুনও তুলে নিই। আর রসুন গাছগুলির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, যেহেতু বৃষ্টি নেই। জানি না রসুন হবে কি না, দেখা যাক, ভালো না হলে তুলে নেব। তো চলো ওই গাছগুলি তো আছে, কয়েকটা নিয়ে নিই। তো বন্ধুরা দেখো কুমড়ো গাছগুলির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এই বেগুনগুলি ভালোই দেখো বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। আর দেখো এখানে একটা বেগুন আছে, এটা ভাবছি বীজের জন্য রেখে দেব। আর এখান থেকে নিয়ে নেব একটা বেগুন, বাস 4টা নিয়ে নিলাম। তো দেখো লাল শাক হয়ে গেল, বেগুন হয়ে গেল। আর দেখি এখান থেকে কয়টা টমেটো পাই। দেখো গাছগুলি অবস্থা খারাপই হয়ে গেছে, আর বেশি টমেটো নেই। দেখো মাটিতে পড়ে টমেটোটা নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে পেয়ে গেলাম 3টা টমেটো, 3টা নয় 4টে টমেটো। আর ওই গাছটাতে আছে কিনা চলো দেখি। দেখো এখানেও 2টা আছে, 2টা তুলে নিলাম। তো বন্ধুরা আজকে অনেকগুলি লাল শাক পেয়ে গেলাম, বেগুন পেয়ে গেলাম, আর টমেটো পেয়ে গেলাম। যেহেতু বাগানে আর বেশি শাকসবজি নেই, আজকে ভিডিওটা এখানেই রাখবো। দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে।